অ্যালোভেরা গাছ দেখতে অতীব সুন্দর। এর ভেষজ গুণও কিন্তু অসাধারণ। আয়ুর্বেদ চিকিৎসাতে অ্যালোভেরার প্রয়োগ ব্যাপকভাবে হয়ে থাকে। অ্যালোভেরাতে আছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ফলিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্টস ও মিনারেলস। অ্যালোভেরা খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এটি হজম শক্তি বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। অ্যালোভেরা খারাপ কোলেস্টেরলকে কম করে, হার্টের স্বাস্থ্য ভালো রাখে, ডায়াবেটিসকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখে অ্যালোভেরা। ডায়াবেটিস রোগীদের পক্ষে অ্যালোভেরা জুস সেবন করা খুবই হিতকারী। অ্যালোভেরা নিয়মিত খেলে শরীরের যে কোনো প্রদাহ থেকে মুক্তি পাওয়া যায়। এটি অন্ত্রকে পরিষ্কার করে এবং শরীরে এনার্জি প্রদান করে থাকে। বন্ধুরা, অ্যালোভেরা যদি নিয়মিত আমরা খেতে পারি, আমাদের শরীরে ব্যাকটেরিয়া ও ভাইরাস আক্রমণ করতে পারবে না। কেন কি অ্যালোভেরাতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল প্রপার্টিস। এটি আমাদের শরীরে ফ্রি র্যাডিক্যালসকে কম করে থাকে এবং বিভিন্ন প্রকার ক্রনিক ডিজিজ থেকে আমাদেরকে রক্ষা করে থাকে। অ্যালোভেরা আমাদের ত্বকের সৌন্দর্য বজায় রাখে। অকাল বার্ধক্য ত্বকে কখনোই আসতে দেয় না। তবে বন্ধুরা, অ্যালোভেরা খাবার পাশাপাশি প্যাক হিসাবে যদি ত্বকে ব্যবহার করা যায়, তাহলে এর উপকারিতা আমরা সম্পূর্ণ পাব। বন্ধুরা, অ্যালোভেরার সঙ্গে সামান্য খাঁটি কাঁচা দুধ যদি মিশিয়ে স্নানের অন্তত আধ ঘন্টা আগে মুখ ভালো করে পরিষ্কার করে তারপরে এটি প্যাক হিসাবে ব্যবহার করবেন এবং ব্যবহার করার আধ ঘন্টা পরে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন। তাহলে কিন্তু দেখবেন ত্বক খুব সুন্দর হবে। ত্বকের দাগ ছোপ সব মিলিয়ে যাবে এবং ত্বক হবে মসৃণ, উজ্জ্বল, লাবণ্যতে ভরপুর। সানবার্ন থেকেও কিন্তু আমরা রক্ষা পেতে পারি অ্যালোভেরা যদি ত্বকে আমরা ব্যবহার করি। এক্ষেত্রে আপনারা শুধু অ্যালোভেরার রসও ব্যবহার করতে পারেন, এতেও আপনাদের ত্বক সুন্দর হবে। এই প্যাক দুটি যদি আপনারা রাতের বেলা ঘুমানোর সময় ত্বকে লাগিয়ে ঘুমিয়ে থাকতে পারেন এবং সকালবেলা উঠে মুখ ধুতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন। অনেকে রাতের বেলা প্যাক মেখে ঘুমোলে ইরিটেশন ফিল করেন, তারা স্নানের আগেই ব্যবহার করবেন এবং সপ্তাহে অন্তত 3 দিন ব্যবহার করতে পারেন, তাহলে ভালো হয়। এবং আপনারা অ্যালোভেরার বিভিন্ন প্রকার প্যাক চুলেও কিন্তু ব্যবহার করতে পারেন, তাহলে চুলের সৌন্দর্য বৃদ্ধি পাবে, চুল অকালে ঝরে পড়বে না এবং খুশকি দূর হবে। এছাড়া চুলের বিভিন্ন প্রকার অসুবিধা থেকে আপনারা মুক্তি পাবেন। এক্ষেত্রে বলবো অ্যালোভেরা ভালো করে পেস্ট করবেন, তার সঙ্গে একটি পাতিলেবুর রস ভালো করে নিংড়ে নেবেন এবং এটি যদি স্নানের 1 ঘন্টা আগে চুলের গোড়ায় খুব সুন্দর করে লাগাতে পারেন এবং 1 ঘন্টা পরে এটি মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। সপ্তাহে অন্তত 2 দিন এটি করবেন, দেখবেন চুলের স্বাস্থ্য ধীরে ধীরে আপনার অনেক উন্নতি হবে এবং খুশকি দূর হবে, চুল পড়া বন্ধ হবে এবং ঝরে পড়া চুল আবার নতুন করে ফিরে পাবেন, অর্থাৎ চুল আবার নতুন করে গজাবে। এছাড়া বন্ধুরা, আপনারা অ্যালোভেরার রস, টক দই ও ডিমের সাদা অংশ
একসঙ্গে পেস্ট করেও প্যাক হিসাবে চুলের গোড়ায় লাগাতে পারেন, তাহলেও খুব উপকার পাবেন। অথবা অ্যালোভেরার রসের সঙ্গে সামান্য পরিমাণ যদি অলিভ অয়েল মিশিয়ে চুলের গোড়ায় লাগাতে পারেন প্যাক হিসাবে, এবং ঠিক সেম 1 ঘন্টা আগে লাগাবেন স্নান করার, এবং 1 ঘন্টা পরে মাইল্ড শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, তাহলে খুব উপকৃত হবেন। বন্ধুরা, অ্যালোভেরা খাবার সময় বা ত্বকে অথবা চুলে প্যাক হিসেবে ব্যবহার করার সময় বা ব্যবহার করার আগে কিছু সতর্কতা অবলম্বন করবেন, কেন কি সকলের পক্ষেই কিন্তু এটি হিতকারী নয় সমানভাবে। যাদের অ্যালোভেরাতে অ্যালার্জি আছে প্রচণ্ড পরিমাণে, তারা অ্যালোভেরা খাবেনও না এবং প্যাক হিসাবে ত্বকে ও চুলে ব্যবহারও করবেন না। বন্ধুরা, যাদের অ্যালোভেরাতে অ্যালার্জি নেই অথবা অ্যালার্জি আছে অতি সামান্য, তারা কিন্তু অ্যালোভেরা খেতেও পারেন ও প্যাক হিসাবে ত্বক এবং চুলে ব্যবহারও করতে পারেন, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে যাদের সামান্যতম অ্যালার্জি আছে, তারা অ্যালোভেরা ব্যবহার করবার আগে এটি ভালো করে ঠান্ডা জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন, তারপরে এর ব্যবহার করবেন, তাহলে অসুবিধা হবে না। অত্যাধিক পরিমাণে অ্যালোভেরা কখনোই খাবেন না, তাহলে কিন্তু ডায়রিয়া হতে পারে ও বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, অ্যালোভেরা আপনারা অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার।